সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউ ওয়ে। কাং ইউ ওয়ের নেতৃত্বে চীনে সংস্কার আন্দোলন শুরু হয় 1898 খ্রিস্টাব্দে। তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের কোয়াংসিতে। তাইপিং শব্দের অর্থ স্বর্গীয় শান্তি। চীনে মে আন্দোলনের ডাক দিয়েছিলেন চেন তু সিউ। চীনে প্রথম শিক্ষা দপ্তর প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে। জ্ঞানের আলো ছিল একটি সংবাদপত্র। আচ্ছা, এটা বাদ গেছে। চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ ছিল দেশকে রক্ষা করা। জ্ঞানের আলো ছিল একটি সংবাদপত্র। চীনের ওপর 21 দফা দাবি আরোপ করেছিল জাপান। চীনে নতুন গণ অধ্যয়ন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন মাও সেতুং। জাগরণ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন চৌ এনলাই। দেখো, নতুন গণ অধ্যয়ন সমিতি, সেটার প্রতিষ্ঠাতা মাও সেতুং, আর জাগরণ সমিতির প্রতিষ্ঠাতা চৌ এনলাই। চীনে প্রথম প্রজাতন্ত্র 1911 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। চীনে প্রথম প্রজাতন্ত্র 1911 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। চীনের ওপর 21 দফা দাবি আরোপ করেছিল জাপান। আচ্ছা, 100 দিবসের সংস্কার কি, অথবা 100 দিনের সংস্কার কি ছিল? চীনের সম্রাট কোয়াংসুসে দেশের সংস্কারের দাবি মেনে 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে তা 100 দিবসের সংস্কার নামে পরিচিত। কে, কবে, কাদের কাছে 21 দফা দাবি পেশ করে? জাপান 1915 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি চীনের কাছে 21 দফা দাবি পেশ করে। চীনে কোন বছর মে 4th আন্দোলন শুরু হয়েছিল? মে 4th আন্দোলনকেই বাংলায় বলা হচ্ছে চৌঠা মে আন্দোলন। 2018তে কোশ্চেনটা এসেছে, 16তেও এসেছিল হাওড়া জেলা স্কুলে, সুতরাং এটা ইম্পর্টেন্ট খুবই। 1919 খ্রিস্টাব্দের চৌঠা মে চীনে মে 4th মুভমেন্ট বা মের আন্দোলন শুরু হয়েছিল। তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? 1850 থেকে 64 খ্রিস্টাব্দের মধ্যে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল।